আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে তো মার বাসায় যাচ্ছি। তো আজকে সকাল থেকে তো কোনো ভিডিও করি নাই। তো এখন দুপুরবেলা, তো দুপুরের আগে যাচ্ছি মার বাসায়। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকে তো বৃহস্পতিবার, মেয়েদের স্কুলের পরীক্ষা আজকে শেষ হইলো। তো ভাবলাম বাসায় চলে যাই, 2 দিন থেকে আসি। তো এই তো চলে আসলাম বাসায়। তো শুক্রবার পর্যন্ত থেকে শনিবারকে বিকেলে চলে যাওয়ার বাবার বাসায়। তো চলে তো আসছি আর অনেক আগে, আসার পরে তো কথাবার্তা বললাম। এরপরে যে খাবারের সময় তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো আজকে দুপুরে রান্নায় ছিল ইলিশ মাছ তরকারি, ডাল ছিল আর শুটকি তরকারি ছিল। তো দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়ে এই তো এখন সন্ধ্যার পরে আর কি চা বানাইছে। তো চায়ের সাথে বিস্কিট ছিল কয়েক ধরনের, আর মুড়িও ছিল, ড্রাই কেক বিস্কিট, কাঁচা বিস্কিট, টোস্ট বিস্কিট। তো আমরাই তো সবাই বসে চাটা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো আজকে তো জুম্মা মোবারক, সবাইকে শুক্রবারের অভিনন্দন, শুভেচ্ছা। তো এটা নাস্তা, রুটি তো বানিয়ে রাখছে আমার ভাই বউ, কালকে রাত্রেই বানিয়ে রাখছিল। তো এখন আর রুটি বানানোর ঝামেলা নাই। তো আমার মাই তো মাংস বের করছে, আজকে পোলাও, মাংস, ডিমের কোরমা এগুলো রান্না করা হবে। তো নাস্তা তো খাবে একটু দেরিতে। এখন মাংসটা আমি কেটে নিচ্ছি পরিষ্কার করে, আর অনেকগুলো পেঁয়াজও কেটে নিলাম। আর এদিক দিয়ে আমার চাচি তো রুটি ভেজেও নিচ্ছে, আর পাশে চুলাতে চাও বসায় দিছে। তো নাস্তাটা তো ভাজা শেষ, এখন তো সবাই মিলে নাস্তাটা করে নিব। আর আমার মা একটা ডাল ভাজি করছিল, ডাল ভাজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল। আলু আর ডাল দিয়ে একটা হোটেল স্টাইলে আর কি ভাজি করছে। আর সাথে এই তো পেঁয়াজ মরিচ দিয়ে ডিমও ভেজে নিচ্ছি। এখন এই যে নাস্তাটা করে নিচ্ছি। আর এই তো এদিকে আমার ভাইস্তা ছোটটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আর কি হাত পা নাড়াচাড়া করতেছে মাশাআল্লাহ। আর এই তো বড়টা খেলা করতেছে আমার মেয়ের সাথে। তো ওকে বলতেছে ওর মানে কাঁধে উঠাতে, আর অনেক হাসতেছে। ওর সাথে দুষ্টুমি করলে অনেক মজা পায়। আর এদিক দিয়ে রান্নাটা তো বসায় দিচ্ছে। তো এখানে অনেকগুলো ডিম সিদ্ধ করে নিচ্ছে ডিমের কুরমার জন্য। তা আমার ছোট বোনও আসবে। আর নিচেই তো মাংসগুলো কিন্তু আমি আগে কেটে ধুয়ে রাখছিলাম। আর রাইস কুকারে এই তো আমার ভাইয়ের বউ আজকে রান্না করবে। তো ওই যে মাংসটা কিন্তু বসায় দিচ্ছে। তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছে, পেঁয়াজটা লাল করে ভেজে নিবে। তো মাংসটা আর কি ভুনা ভুনা করবে। তো পেঁয়াজটা ভাজার পর এরপর কিন্তু মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে। এখানে দই দিয়ে দিচ্ছে, দই, টমেটো সস, সয়া সস আর কি সব কিছু দিয়ে মাংসটা রান্না করবে বিয়েবাড়ির মাংসর মতো আর কি। আবার গুঁড়ো দুধও দিয়ে দিল। আর এই তো চুলাতে ডিমটা কুরমা করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো
তো পাশের চুলাতে গরম পানি বসায় রাখছে। আর এদিক দিয়ে কিন্তু মাংস দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে, বারবার নেড়ে চেড়ে। এখানে কিন্তু 2.5 কেজি মাংস আছে, অনেকগুলা মাংস। আর এই তো এগুলো হচ্ছে লইট্টা মাছ, আজকে পোলার সাথে খাওয়ার জন্য লইট্টাও ফ্রাই করবে। তো মাছটা ভিজিয়ে নিছে, ছোট ছোট করে কেটে এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবে। আর ডিমগুলো ছিলে নিচ্ছে, এখন এই তো ডিমগুলা কুরমাতে দিয়ে দিবে। আর এদিক দিয়ে যে বুয়া এসে কিন্তু কাজ করে চলে গেল, ঘর মুছে কাপড় ধুয়ে সব কিছু করে চলে গেছে। আর ওই তো আমার ভাইস্তা খেলা করতেছে। তো বোনদের দেখলে কিন্তু অনেক খুশি হয়, বোনদের পেয়ে, ভাই বোনদের পেয়ে কিন্তু অনেক খেলা করে। আর আগে তো মার পাগল ছিল, কিন্তু ওর ছোট ভাই হওয়ার পরে আল্লাহই রহমত দিছে, ও কিন্তু ওর মার কাছে বেশি একটা যায় না, অনেক খেলা করে আর ভাইকে তো অনেক আদর করে। আর এদিক দিয়ে তো ডিমের কোরমা কিন্তু হয়ে গেছে, আর মাংস তরকারিটাও প্রায় হয়ে গেছে, এখন চুলায় দিয়ে দিল। আর আমি একটু লবণ দিয়ে দেখতেছি। আর পাশের চুলাতে লইট্টা মাছটা ফ্রাই করে নিচ্ছে। তো লইট্টা মাছ তো অর্ধেকের বেশি ফ্রাই করে হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটাও ভেজে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে স্যালাডটা কেটে দিচ্ছি, শসা কাটলাম, এরপর একটা টমেটো কেটে দিলাম, এটাকে মাখা সালাদ করব। আর লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ ওগুলো কেটে নিচ্ছি। এই তো সালাডটা আমার রেডি, আমি কেটে রেখে দিলাম। আর এই তো আমার মা সবশেষে পোলাওটা রান্না করে নিচ্ছে। তো পোলা চালটা ভেজে এরপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিল। আর তো পাশে পেঁয়াজ বেরেস্তাও করে রাখছে। তো পোলাওটা কিন্তু এই তো হয়েও গেছে, এখন ঘি দিয়ে দিবে। আর আজকে তো কয়েক ধরনের গাছ লাগানো হয়েছে, মার সাথে সাথে আমিও লাগালাম। তো আমার মা লেবুর বিচি ছিটাইছিল, তো লেবুর বিচি কিন্তু সুন্দর লেবু গাছ হয়েছে। তো আমি আবার ছোট্ট একটা মাটি দিয়ে তারপর লেবু চারা লাগিয়ে নিলাম, বাসা যাওয়া সব নিয়ে যাব। আর মিষ্টি কুমড়া বিচি ফালাইছিল, তো মিষ্টি কুমড়া গাছ উঠছে, তো ওটাই আর কি বালতিতে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিল। আর এই তো মাশাআল্লাহ কত সুন্দর বরবটি হচ্ছে, বরবটি কিন্তু অনেকগুলা ধরছে, উপরে অনেকগুলা হইতেছে। বারান্দায় এইসব টুকটাক গাছ লাগালে কিন্তু মনটা ভালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে। এরপরে তো দুপুরের খাবারটা এখন বেড়ে দিচ্ছে আমার মা। তো আমার ভাই তো নামাজ পড়ে চলে আসছে, এখনই তো সবাই খাবারটা খেয়ে নিবে বিসমিল্লাহ বলে। আর আমার বোন ভাগনারাও কিন্তু চলে আসছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন কোক খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে এই তো আমরা বিকেলে একটু শুয়েছিলাম সবাই মিলে। এখন এই যে মাগরিবের নামাজ পড়ে, তো আমি যে ওদিন কলিজা সিঙ্গারা বানিয়েছিলাম, তো আমি ফ্রোজেন করে রাখছিলাম, কিছুটা নিয়ে আসছি। তো আমার ভাই বউ আমার হাতের এই সিঙ্গারাটা অনেক পছন্দ করে। আর পাশে চুলাতেই তো চাও বানিয়ে নিলাম, তো আমার বোন ওটা সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছে আর আমি চাটা বানিয়ে নিলাম। তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। আসলে এই ঘরে বানানো সিঙ্গারা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর কলিজা দিয়ে বানালে তো আরও বেশি ভালো লাগে।
এই তো এখন সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম, এখন সবাই নাস্তাটা করে নিবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।